দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এক অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যাচ্ছে। যে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার কৌশল নিয়েছিল ভারত, সেই পাকিস্তানই এখন বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামাবাদ 14 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় উঠে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে এই উদ্যোগকে অনেকেই একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। ওয়াশিংটন ও তেহরানের মতো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে একই ফ্রেমে আনা সহজ কাজ নয়। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, নীরব যোগাযোগ এবং পর্দার আড়ালের আলোচনা এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে। সূত্র বলছে, এই 14 দিনের যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী সমঝোতায় রূপ দিতে ইসলামাবাদে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে। সম্ভাব্য এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মুখোমুখি বসানোর চেষ্টা চলছে। যদি এই উদ্যোগ সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তানের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং দেশটি একটি নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে পারবে। এদিকে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে, তবে কৌশলগতভাবে পাকিস্তানের ভূমিকা উল্লেখ করা থেকে বিরত থেকেছে। ভারতের এই নীরব অবস্থান নিয়ে দেশটির ভেতরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধী নেতারা সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন এবং পররাষ্ট্রনীতির কার্যকারিতা নিয়ে সমালোচনা করছেন। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ভারতের অতিরিক্ত সংযত প্রতিক্রিয়া কৌশলগতভাবে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। একই সময়ে ভারতের কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। পররাষ্ট্র সচিবের যুক্তরাষ্ট্র সফর এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর এই পরিবর্তিত বাস্তবতায় দ্রুত মানিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পাকিস্তান এখন বহুমুখী কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন এবং রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রেখে ইসলামাবাদ নিজেদের একটি কার্যকর কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। এর ফলে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের এই কূটনৈতিক সক্রিয়তা শুধু সাময়িক কোনো ঘটনা নয়, বরং একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এখন নজর থাকবে আসন্ন দ্বিতীয় দফার বৈঠকের দিকে। এই আলোচনা সফল হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যেও নতুন প্রশ্ন তুলে দিচ্ছে।